আসসালামু আলাইকুম। আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে আবারও একটি গুরুত্বপূর্ণ বার্তা এলো। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক কি নতুন করে আবারও শক্ত হচ্ছে? চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের রাজধানী বেইজিং থেকে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। এই ফোন আলাপের মূল বিষয় ছিল দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা। সহজ ভাষায় বলা যায়, বাংলাদেশ ও পাকিস্তান আবারও জানিয়েছে তারা একে অপরের সঙ্গে কূটনৈতিক, রাজনৈতিক ও আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে আগ্রহী। ফোন আলাপের সময় দুই নেতা শুধু দ্বিপক্ষিক সম্পর্ক নয়, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এই বাস্তবতায় তারা নিয়মিত যোগাযোগ বজায় রাখার ব্যাপারেও একমত হন। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে, যা প্রমাণ করে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত কূটনৈতিক আলোচনা। একই সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথকভাবে ফোনে কথা বলেন, কারণ মধ্যপ্রাচ্য বর্তমানে চরম অস্থিরতা চলছে। বিশেষ করে ইয়ামিনের ভবিষ্যৎ, একটি সম্ভাব্য নতুন রাষ্ট্র গঠনের আলোচনা এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনা এই অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান সৌদি আরবের চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছে এবং ইয়ামিন সংকটের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। পাকিস্তান স্পষ্টভাবে বলেছে তারা ইয়ামিনের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে। সব মিলিয়ে বলা যায়, এই ফোন আলাপ শুধু সৌজন্যমূলক নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন কূটনৈতিক সমীকরণ ধীরে ধীরে গড়ে উঠছে। এই পরিবর্তন ভবিষ্যতে আমাদের অঞ্চলের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। সম্মানিত ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।